আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার, সবাইকে কমপ্লায়েন্স রোডের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা সিডিসিএস এক্সাম প্রিপারেশন কোর্সের যে এক্সাম সিস্টেমের শিফটিং হচ্ছে এটা নিয়ে আলোচনা করব। আমরা অনেকে উদ্বিগ্ন হয়ে যাচ্ছি যে পরীক্ষার সিস্টেম আসলে কি হচ্ছে। সো কমপ্লায়েন্স রোড এই ইস্যুটা ক্ল্যারিফাই করার চেষ্টা করছে আপনাদের সাথে। সো উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, এই জায়গায় মেজর কোনো চেঞ্জ নাই। আমরা যদি এক্সাম সিস্টেমের শিফটিংটা দেখি তাহলে এই জায়গায় দেখবো আসলে দুইটা ইস্যুকে অ্যাড্রেস করা হয়েছে। একটা ইস্যু প্ল্যাটফর্ম চেঞ্জ, অর্থাৎ আপনি যে প্ল্যাটফর্মে পরীক্ষা দিবেন, যে সেন্টারে পরীক্ষা দিবেন, এই সিস্টেমটা চেঞ্জ এসেছে। দ্বিতীয় চেঞ্জ হলো ফরম্যাটিক চেঞ্জ, অর্থাৎ এক্সাম ফরম্যাটও কিছু চেঞ্জ এসেছে, বাট এটাও মাইনর চেঞ্জ। সো আমরা তাহলে আজকে একটু দেখার চেষ্টা করি এক্সাম সিস্টেমের যে শিফটিং, অর্থাৎ সিডিসিএস এক্সাম সিস্টেমের যে শিফটিং, এটা নিয়ে এলআইভিএফ আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে। সো সিডিসিএস এক্সাম সিস্টেমের শিফটিং এটা বোঝার জন্য আমাকে এক্সিস্টিং যে এক্সাম সিস্টেম আছে, অর্থাৎ কারেন্ট যে এক্সাম সিস্টেম আছে প্যাটার্ন ভিউ, এটাকে একটু দেখার চেষ্টা করব, অ্যাজ ওয়েল অ্যাজ এটা থেকে শিফট হয়ে নতুন যে সিস্টেম আসছে ব্রাইট স্পেস অর্থাৎ প্ল্যাটফর্ম আসছে, এই প্ল্যাটফর্মে যে শিফটিংটা, এই শিফটিংটা দেখব। অর্থাৎ ব্রাইট স্পেসে আমি কি বেনিফিট পাবো, কি ডিফিকাল্টি ফেস করব, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া এই ব্রাইট স্পেসের কো পার্টনার ইন্টিগ্রিটি অ্যাডভোকেট, এরাও এই এক্সাম সিস্টেমের একটা পার্ট। নতুন যে এক্সাম সিস্টেম আসছে, নতুন যে প্ল্যাটফর্ম আসছে, ইন্টিগ্রিটি অ্যাডভোকেট এটারও পার্ট। তাদের ফাংশনিংটা কি হবে এটা আমরা দেখব। আমরা বলছিলাম যে এক্সাম সিস্টেমের শিফটিং এ প্ল্যাটফর্ম চেঞ্জ হচ্ছে, অ্যাজ ওয়েল এজ ফরম্যাটও চেঞ্জ হচ্ছে। অর্থাৎ সিডিসিএস এক্সাম কোয়ালিফিকেশন এর যে নতুন স্ট্রাকচারটা আসছে, এটাকে আমরা দেখব। এক্সিস্টিং এর সাথে এটা একটু কম্পারিজন করে দেখার চেষ্টা করব আসলে কি চেঞ্জ এসেছে। আপডেট স্টাডি মেটেরিয়াল, আপডেট স্টাডি মেটেরিয়াল অর্থাৎ নতুন যে স্ট্রাকচার আসছে, এই স্ট্রাকচারে নতুন করে স্টাডি মেটেরিয়ালস আসবে। সো নতুন স্টাডি মেটেরিয়ালে আসলে এক্সিস্টিং স্টাডি মেটেরিয়ালের সাথে মেজর কোনো চেঞ্জ আছে কিনা, এইটা আমরা দেখব। এবং আপনি এক্সাম প্ল্যাটফর্ম অলরেডি সিলেক্ট করে ফেলেছেন, প্যাটার্ন ভিউ অলরেডি সিলেক্ট করেছেন, আপনি ব্রাইট স্পেসে শিফটিং করতে চাচ্ছেন, সুইচিং করতে চাচ্ছেন, তাহলে সুইচিং বা শিফটিং এর ওয়েটা কি হবে। সো আমরা একে একে এই ইস্যুগুলো দেখার চেষ্টা করি। বর্তমান যে সিস্টেমে আমরা এক্সাম ফেস করছি, সিডিসিএস এক্সাম ফেস করছি, এক্ষেত্রে আমাকে অবশ্যই কোন একটা টেস্ট সেন্টারে যেতে হয়। অর্থাৎ পিয়ারসন ভিউর যে নমিনেটেড বা অথরাইজড টেস্ট সেন্টার গুলো আছে, অর্থাৎ পরীক্ষা হল আছে, এই জায়গায় আমাকে গিয়ে পরীক্ষা এপিয়ার করতে হয়, ইন পার্সন যেতে হয়। অর্থাৎ আমাকে ফিজিক্যালি মুভ করে পরীক্ষা সেন্টারে গিয়ে পরীক্ষাটা দিতে হচ্ছে, যদিও পরীক্ষা অনলাইনে, বাট আমাকে সেন্টারে যেতে হচ্ছে। আমাকে বর্তমান সিস্টেমে প্রি বুকিংটা দিতে হচ্ছে, অর্থাৎ আমাকে পরীক্ষার একটা স্পেসিফিক ডেট নিতে হচ্ছে, একটা টাইম নিতে হচ্ছে, অ্যাটলিস্ট 1-2 সপ্তাহ আগে আমি যখন পরীক্ষা দিতে যাচ্ছি। এবং এই ডেটটা ইউজুয়ালি ওয়ার্কিং ডেতে এবং টাইমটা ওয়ার্কিং টাইমে। আর ক্যান্ডিডেটকে ডেফিনেটলি ট্রাভেল করতে হচ্ছে। যারা ঢাকার বাইরে আছি, এই টেস্ট সেন্টার গুলো সাধারণত পিয়ারসন ভিউর টেস্ট সেন্টার গুলো অলমোস্ট ঢাকাতেই, চিটাগাং এ দু একটা আছে। সো এক্ষেত্রে ঢাকা এবং চিটাগাং এর বাইরে থেকে যারা আমরা এক্সাম ফেস করছি, তাদেরকে ঢাকায় আসতে হচ্ছে, ট্রাভেল করতে হচ্ছে। বাট আমরা যদি নতুন সিস্টেমের দিকে তাকাই, যে নিউ সিস্টেম ইন্ট্রোডিউস হতে যাচ্ছে 12ই সেপ্টেম্বরের পর থেকে 2025, এই নতুন
সিস্টেমের নাম হলো ব্রাইট স্পেস। এই ব্রাইট স্পেসে আপনি এটা অনলাইন এক্সাম সিস্টেম, আপনি হোম থেকে দিতে পারবেন, বাসা থেকে দিতে পারবেন, অথবা আপনার কোনো সুইটেবল লোকেশন থেকে আপনি চাচ্ছেন অফিস এনভায়রনমেন্ট সো কোল্ড, সো অফিস থেকেও এক্সাম ফেস করতে পারবেন, অথবা এনি আদার লোকেশন, এনি আদার সুইটেবল লোকেশন। আমার প্রিভিয়াস সিস্টেমে বুকিং করতে হতো, প্রি বুকিং করতে হতো, বাট এই জায়গায় বুকিং এর রিকোয়ারমেন্ট নাই। 24/7 যে কোনো সময়, যে কোনো সময় আপনার যে রেজিস্ট্রেশন পিরিয়ড, অর্থাৎ আপনি LIBF এ রেজিস্ট্রেশন করছেন উইদিন দ্য 1 ইয়ার ভিতরে, যে কোনো সময় আপনি এক্সাম ফেস করতে পারবেন। সো এটা একটা বেনিফিট, বিশেষ করে ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য বেনিফিট। আমরা আরো কিছু বেনিফিট দেখার চেষ্টা করি নতুন এক্সাম সিস্টেমে বা প্ল্যাটফর্মে বেসিক্যালি। সো এই প্ল্যাটফর্ম বলা হচ্ছে যে গ্রেট ফ্লেক্সিবল। ইয়েস, আপনি এখনই রেডি, হয়তো আপনাকে প্রিভিয়াস এক্সাম সিস্টেমে পিয়ারসন ভিউতে আপনাকে শিডিউল নিতে হচ্ছে, আপনি শিডিউল পাচ্ছেন না, এরকমও হয় অনেক সময় যে আপনি লাস্ট 2 উইক শিডিউল নেই, কিন্তু আপনার প্রিপারেশন এখন কমপ্লিটেড, 2 উইক আপনি বসে থাকার সুযোগ নেই। সো এই ক্ষেত্রে ব্রাইট স্পেস আপনাকে অ্যালাউ করছে যে কোনো সময় আপনি রেডি, সো ইউ ক্যান সিট দ্য এক্সাম, নো ট্রাভেল নিডেড। সো আপনার সময় বেঁচে যাচ্ছে, স্ট্রেস রিডিউস হচ্ছে। ঢাকার বাইরে থেকে যদি আপনি ঢাকাতে পরীক্ষা দিতে আসেন, সাপোজ একদিনের লম্বা জার্নি, সো এটা একটা স্ট্রেসেবল ইস্যু, সো এটাও আপনার রিডিউস হবে। আপনি ফ্যামিলিয়ার এনভায়রনমেন্টে পরীক্ষা দিচ্ছেন, আপনার পরীক্ষা হলে গিয়ে একটা অপরিচিত এনভায়রনমেন্টে আপনার জন্য হয়তো সমস্যা তৈরি করতে পারে। এক্ষেত্রে আপনি আপনার অফিস স্পেসে পরীক্ষা দিচ্ছেন, অথবা আপনার হোমে পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার রেজাল্ট কুইক। এটা অবশ্য পিয়ারসন ভিউর ক্ষেত্রে সিমিলারলি ছিল, উইদিন 15 মিনিটস এর ভিতরে রেজাল্ট চলে আসতো, এই ক্ষেত্রে 15 মিনিটস এর ভিতরে চলে আসবে। এটা ইন্টারন্যাশনালি রিমোটলি স্টুডেন্ট ইজিলি অ্যাক্সেস করতে পারবে সিস্টেমে। আপনার পিসি অথবা কম্পিউটারে নতুন করে কোনো সফটওয়্যার ইনস্টলেশনের প্রয়োজন নাই, বাট এত সুবিধার ভিতরেও কিছু ডিফিকাল্টিস আছে। ডিফিকাল্টিস গুলো কি কি? ডিফিকাল্টিস গুলো হলো, আমরা যদি দেখি যে টেকনিক্যাল রেডিনেস, অর্থাৎ আমাদের হোমে আসলে এই সুবিধাগুলো সবার থাকে না, একটু ডিফিকাল্ট, তাই না? অর্থাৎ ওয়েবক্যাম, মাইক্রোফোন, 360 রুম স্ক্যান, এই ইস্যুগুলো থাকতে হবে। ইভেন আমি যখন এক্সামে বসে যাব, আমি যখন এক্সাম দিচ্ছি, তখন অবশ্যই আমি কোনো ব্রেক পাবো না। ইভেন এটা যদি টয়লেট ব্রেকও হয়, বলেছে নো টয়লেট ব্রেক অ্যালাউ ডিউরিং দ্য এক্সাম। এটা অনেকের জন্য তো আনকমফোর্টেবল, আর যদি কারো ডায়াবেটিস থেকে থাকে তার জন্য তো আরো বেশি আনকমফোর্টেবল। এছাড়া আপনি হয়তো আপনার অফিসিয়াল নেটওয়ার্কে এক্সাম দিচ্ছেন। আমরা জানি যে আমাদের অফিসিয়াল নেটওয়ার্ক বা ব্যাংকের নেটওয়ার্ক অনেক বেশি সিকিউরড। সো এই ক্ষেত্রে ফায়ারওয়ালের অনেক ইস্যু আছে। সো আপনাকে অবশ্যই যদি অফিসিয়াল নেটওয়ার্কে এক্সাম দিতে চান, অবশ্যই আপনার আইটি কে এটার সাইট সম্পর্কে অবগত রাখতে হবে, এগুলো যাতে অ্যালাউ করে দেয়। অথবা হোমে দিলেও আপনি এই ফায়ারওয়াল সম্পর্কে আপনার এক্সট্রা নলেজ থাকতে হবে, বিকজ আপনার আনইন্টারাপ্টেড যাতে আপনার এক্সামটা ফেস করতে পারেন। আরেকটা হলো সেলফ ডিসিপ্লিন। এটার বিষয়ে বাঙালিরা আমরা আসলে আহ, একটুই অন্যরকম, যে আমার পশ্চার গ্যাসচার বা আদার, অর্থাৎ পরীক্ষার শিডিউলে আমাকে ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে, পরীক্ষার টাইমে ইন্ডিপেন্ডেন্টলি আমাকে এক্সাম ফেস করতে হবে। সো এই ক্ষেত্রে আনইভেন কোনো কারেন্স যাতে না হয়, as well as internet stability, এটা একটা ম্যাটার, বিকজ লো ব্যান্ডউইথ, ব্যান্ডউইথের একটা প্রবলেমের কারণে হয়তো ইন্টারাপ্ট হতে পারে।
এটা এক ধরনের ডিফিকাল্টিস। সো এগুলো যদি প্রপারলি ওভারকাম করা যায় তাহলে ব্রাইটস্পেস ইজ এ ভেরি গুড প্ল্যাটফর্ম। এখন আমরা মনে করছি আমি বাসায় বসে এক্সাম দেব, আমাকে কেউ দেখছে কিনা, দেখবে কিনা, তাই না? অর্থাৎ আমার এই জায়গায় প্রক্টরিংটা কে করবে, কে ভিজিলেন্স করবে? ব্রাইটস্পেস তার কো পার্টনার ইন্টিগ্রিটি অ্যাডভোকেট, এটা আপনার কম্পিউটার সিস্টেমেই থাকবে, ওদের এক্সাম সিস্টেমেই থাকবে। এই ইন্টিগ্রিটি অ্যাডভোকেট রিমোটলি আপনাকে ভিজিলেন্ট করবে, আপনার পশ্চার গ্যাসচার আদার অ্যাক্টিভিটি গুলো দেখে সে রেড ফ্ল্যাগ রেজ করতে পারে। অর্থাৎ সে ফ্ল্যাগ রেজ করবে, আপনার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে যদি আনইভেন পশ্চার গ্যাসচার ধরা পড়ে। অথবা আপনি আপনার ল্যাপটপ স্ক্রিনে হয়তো এই জায়গায় কিছু ডকুমেন্ট রেখে দিয়েছেন, আপনি এটাকে অফ করে ওইটা থেকে আনসার নিয়ে এই জায়গায় আনসার করতে যাচ্ছেন, এই ধরনের সুযোগ আপনি পাবেন না, এগুলো প্রহিবিটেড থাকবে, এগুলো ফ্ল্যাগ রেস হবে, আপনার পরীক্ষার সিস্টেম বাতিল হতে পারে। সো বি কেয়ারফুল। আমি বাসা থেকে এক্সাম ফেস করছি, বাট ইন্টিগ্রিটি অ্যাডভোকেট আমাকে ওয়াচ করছে। এই ছিল প্ল্যাটফর্ম নিয়ে কথা। অর্থাৎ প্ল্যাটফর্ম যে চেঞ্জ আসছে, এই প্ল্যাটফর্মে নতুন প্ল্যাটফর্মে আমরা কি কি পাচ্ছি এটা আমরা দেখলাম। নতুন ভাবে এক্সাম সিস্টেমও চেঞ্জ হচ্ছে, ফরম্যাটে চেঞ্জ আসছে। অর্থাৎ আমরা সিডিসিএস এক্সাম যে ফেস করতাম, যে স্ট্রাকচারে ছিল এক্সাম সিস্টেমে, আমরা নতুন স্ট্রাকচার পাচ্ছি। নতুন স্ট্রাকচার কি? আমরা যদি এক নজরে স্ট্রাকচারটা দেখি, অর্থাৎ সেপ্টেম্বর 2025 সালে 12 সেপ্টেম্বর থেকে এই নতুন সিস্টেম ইন্টিগ্রেটেড হবে, স্প্লিট ইনটু টু সেপারেট ইউনিট। ইউনিট 1 ফাউন্ডেশন অফ ডকুমেন্টারি ক্রেডিট, ইউনিট 2 ম্যানেজমেন্ট অফ ডকুমেন্টারি ক্রেডিট। ফাউন্ডেশন 1 এ 50 এমসিকিউ থাকবে, যার জন্য এলোকেট থাকবে 90 মিনিট। অন্যদিকে ইউনিট 2 তে 20 এমসিকিউ থাকবে এবং 3 সিমুলেশন বা ডকুমেন্ট চেকিং এক্সারসাইজ থাকবে, তার জন্য 90 মিনিটস। ইচ ইউনিট মাস্ট বি পাস ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ আপনাকে ইউনিট 1 এবং ইউনিট 2 তে সেপারেটলি পাস করতে হবে। আপনাকে ক্যারি করতে হবে 70% মার্ক মিনিমাম। চাইলে ইউনিট 1 সেপারেটলি কোনো একটা দিনে এক্সাম ফেস করতে পারেন, ইউনিট 2 অন্য একটা দিনে এক্সাম ফেস করতে পারেন, অথবা একসাথে এক্সাম ফেস করতে পারেন। আপনি যদি কোনো একটা ইউনিটে আনসাকসেসফুল হন, তাহলে শুধুমাত্র ওই ইউনিটে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ আমি হয়তো ইউনিট 1 এ ফেল করেছি, আমি ইউনিট 1 এ এক্সাম দেব। আমি ইউনিট 2 তে ফেল করেছি, ইউনিট 2 তে ফেল করব। আমাকে হোল এক্সামে আর বসতে হবে না। সো তাহলে নতুন এক্সাম সিস্টেমটা, আমরা প্রিভিয়াস এক্সাম সিস্টেম থেকে কি চেঞ্জ এসেছে? আমরা যেটা স্টাডি করছি একটা লম্বা সময় ধরে, 5 মাস অথবা আপনার 6 মাস ধরে স্টাডি করছি। সো ডোন্ট ওয়ারি, আসলে এই নতুন ফরম্যাটে ওইরকম সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ আসে না। আমরা যদি কারেন্ট ফরম্যাট দেখি, আর নতুন ফরম্যাট তো 12 সেপ্টেম্বর 2025 থেকে চালু হবে। সো আমরা যদি এট এ গ্ল্যান্সে দেখি যে বর্তমান ফরম্যাটেও দুটা সেকশন ছিল, সেকশন এ এবং সেকশন ভি। সেকশন এ তে 60 এমসিকিউ ছিল, সেকশন বি তে 10 এমসিকিউ এবং 3 সিমুলেশন, এবং এই জন্য সময় বরাদ্দ ছিল 3 আওয়ার 15 মিনিটস একত্রে। অর্থাৎ আপনি আপনার টাইমটা ম্যানেজ করে নিতেন সেকশন এ এবং বির ক্ষেত্রে, এবং বোথ এক্সাম আপনাকে একসাথেই দিতে হতো। অর্থাৎ এই জায়গায় আইসোলেটলি বা সেপারেটলি দেওয়ার সুযোগ নাই বর্তমান ফরম্যাটে। বাট আমরা যদি নতুন ফরম্যাটের দিকে তাকাই, এই জায়গায় ইউনিট 1 ফাউন্ডেশন অফ ডকুমেন্টারি ক্রেডিট, এই জায়গায় 50 এমসিকিউ 19 মিনিটস। ইউনিট 2 ম্যানেজমেন্ট অফ ডকুমেন্টারি ক্রেডিট 20 এমসিকিউ এবং 3 সিমুলেশন এক্সারসাইজ, এবং এটার জন্য 90 মিনিট।
আমরা যদি সময়ের বিবেচনায় আসি তাহলে এই জায়গায় 15 মিনিটস কমে গিয়েছে। ওকে, আমরা যদি এমসিকিউর বিবেচনায় আসি, কারেন্ট ফরম্যাট অথবা এক্সিস্টিং বা এটা প্রিভিয়াস হয়ে যাবে, এই ফরম্যাটে 17 এমসিকিউ ছিল, নতুন নিউ ফরম্যাটেও 17 এমসিকিউ, অর্থাৎ ইউনিট 1 এ 50, ইউনিট 2 তে 20, এটা 60 এবং 10 ছিল, এটা 50 এবং 20। আমরা যদি সেকশন ভি তে দেখি যে 3 সিমুলেশন ছিল, এই জায়গায় ইউনিট 2 তেও 3 সিমুলেশন, অর্থাৎ ডকুমেন্ট চেকিং, 3টা সেপারেট ডকুমেন্ট চেকিং এর ইস্যু থাকবে, যে জায়গা থেকে আপনি ডিসক্রিমিনেন্সি রেজ করবেন বা কারেক্ট অ্যান্সার আপনি আইডেন্টিফাই করবেন। সো আমরা যদি এজ এ হোল সম্পূর্ণ ইস্যুটাকে দেখি, তাহলে ওয়ানলি চেঞ্জ 15 মিনিট কমে গিয়েছে। এটা হলো এক্সাম ম্যাটেরিয়ালের চেঞ্জ, এক্সাম ফরম্যাটের চেঞ্জ। বাট এটা থেকে কি সুবিধা পাওয়া যাচ্ছে? কারেন্ট সিস্টেমে আপনাকে 70% মার্ক ক্যারি করতে হতো ওভারঅল, বাট নিউ সিস্টেমে আপনাকে 70% মার্কেই ক্যারি করতে হবে, বাট এই মার্কটা ক্যারি করতে হবে ইন্ডিভিজুয়াল ইউনিটে। আপনাকে ইউনিট এ তে 70%, ইউনিট বি তেও 70% মার্ক ক্যারি করতে হতো। বাট কারেন্ট সিস্টেমে, কারেন্ট মিন যেটা ওল্ড সিস্টেম হবে, এই সিস্টেমে 60% মার্ক ক্যারি করতেই হতো আপনার সেকশন বি তে, বাট নতুন সিস্টেমে ইউনিট 2 তে 70% মার্ক ক্যারি করতে হবে। নো অপশন টু সিট সেপারেটলি, অর্থাৎ যে ওল্ড সিস্টেম, এই ওল্ড সিস্টেমে আপনি সেপারেট বসার সুযোগ নাই, আপনাকে একসাথেই সেট এ এবং বি, অর্থাৎ গ্রুপ এ এবং বি কে দিতে হতো। বাট আপকামিং যে ফরম্যাট সিডিসিএস এক্সামের 12 সেপ্টেম্বর 2025 থেকে যে নতুন ফরম্যাট আসছে, এই ফরম্যাটে আপনি একসাথেও এক্সাম ফেস করতে পারেন ইউনিট 1 এবং 2, অথবা ইউনিট 1 কোন একটা ইন্ডিভিজুয়াল ডেতে, ইউনিট 2 ভিন্ন একটা ডেতে আপনি এক্সাম ফেস করতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট যে আপনি যদি 70% নিচে মার্কস পেতেন, অথবা সেকশন বি তে 60% নিচে মার্ক পেতেন, আপনাকে হোল এক্সামটা রিটেক করতে হতো। বাট আপকামিং ফরম্যাট বা আপকামিং সিস্টেমে আপনি কোনো একটা ইউনিটে ফেল করেছেন, আমি কোনো একটা ইউনিটে ফেল করেছি, সো আমাকে আর হোল এক্সামটা রিটেক করার প্রয়োজন নয়, ওই ইন্ডিভিজুয়াল ইউনিটটা রিটেক বা রিসিট হলেই আমি কোয়ালিফাইড হব, যদি সাকসেসফুল হই। স্টাডি মেটেরিয়াল, আমরা যারা অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছি, পিয়ারসন ভিউতে আমরা এক্সাম ফেস করব, তাদের জন্য যে স্টাডি মেটেরিয়াল সে তাই। বাট আমরা যখন নতুন ফর্ম, অর্থাৎ 12 সেপ্টেম্বর পরে যারা এক্সাম ফেস করব, তাদের ক্ষেত্রে নতুন মেটেরিয়াল আসবে। বাট আইসিসি এবং এলআইভিএফ তারাই বলেছে চেঞ্জ আর মাইনর, অর্থাৎ আমরা ইউসিপি, আইএসবিপি, আইএসপি, ইউআরআর, ইউসিপি, ইনকুটার্মস এবং রেগুলার যে স্টাডি গাইড আছে, অলমোস্ট সবই সেম থাকবে। কিছু মাইনর চেঞ্জ আসবে, ওই মাইনর চেঞ্জগুলো এজ এ সামারি আকারে থাকবে। সো ডোন্ট ওয়ারি, যারা কমপ্লেক্স রুটের সাথে জার্নি করছেন, কমপ্লেক্স রুট আপনাদেরকে এই মাইনর চেঞ্জগুলোকে প্রপারলি অ্যাড্রেস করবে। কমপ্লেক্স রুট অলওয়েজ পার্টিসিপেন্টদের সাথে আছে হোল জার্নিতে, অর্থাৎ আপনি কমপ্লেক্স রুটে পা দিয়েছেন, আপনি সময় দিচ্ছেন, সো ইনশাল্লাহ সিডিসিএস কোয়ালিফাইড হবেনি। সো এই ক্ষেত্রে যে ডিফিকাল্টিসি অথবা নতুন ভাবে যে সেগুলো ইন্ট্রোডিউস হচ্ছে, এগুলোকে আপনাদের সাথে প্রপারলি শেয়ার করবে। একটা ছোট্ট ইনফরমেশন, একটা মাইনর ইনফরমেশন, অর্থাৎ যারা অলরেডি পিয়ারসন ভিউতে আপনারা রেজিস্ট্রেশন করে নিয়েছেন, যদি সুইচিং করতে চান
ব্রাইট স্পেসে। এই ক্ষেত্রে আপনি ইমেল করতে হবে কাস্টমার সার্ভিস LIBF এর, এবং এটা 17 জুলাইয়ের আগে যদি কেউ করতে চান ফ্রি কস্টে করতে পারবেন। কেউ যদি পুরো ভিডিও না দেখতে চান, এট এ গ্ল্যান্সে সকল ইস্যুগুলোকে এই জায়গায় অ্যাড্রেস আছে। আপনার এট এ গ্ল্যান্সে লোকেশন, বুকিং, ফরম্যাট, স্টাডি মেটেরিয়াল, সফটওয়্যার, রেজাল্ট, ইভেন আপনি টয়লেট ব্রেক পাবেন কিনা, আর রিটেক যে পলিসি নতুন ভাবে এসেছে, এগুলো এট এ গ্ল্যান্সে এই জায়গায় দেওয়া আছে। সো আশা করি এই সামারিটা আপনাদেরকে হোল সিস্টেমের চেঞ্জ বা শিফটিং বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং নিতে সাহায্য করবে। তারপরে আমাদের কিছু কোশ্চেন রয়ে গিয়েছে, অর্থাৎ পিয়ারসন ভিউ এটা কি এক্সিস্ট করবে কিনা, নতুন যে ব্রাইট পেজে চলে আসলে এটা এক্সিস্ট করবে কিনা, এই ব্যাপারে আমরা এখনো ক্লিয়ার ইনস্ট্রাকশন পাই নাই। স্টাডি মেটেরিয়াল 17 জুলাই, অর্থাৎ হয়তো আর 4-5 দিন পরে স্টাডি মেটেরিয়াল গুলো চলে আসবে। সো এই মাইনর চেঞ্জ গুলো কি কি আমরা এখন অ্যাড্রেস করতে পারি না। স্টাডি মেটেরিয়াল পাওয়া মাত্রই আমরা আরেকটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট করব। তারপরেও এই অংশটুকু থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আপনারা কমপ্লায়েন্স রুটের সাথে যোগাযোগ করবেন। আমরা কমপ্লায়েন্স রুটের আপনাদেরকে সার্বিক সহায়তার জন্য অলওয়েজ আছি। তো আজকে এই পর্যায়ে বিদায় নেই, সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।